আজ থেকে শুরু হয়ে গেল ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষা। চলতি বছরের এই গুরুত্বপূর্ণ পরীক্ষা চলবে আগামী ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এবছর জলপাইগুড়ি জেলায় এবছর প্রায় ১৬,০০০ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। পরিসংখ্যান বলছে, জলপাইগুড়ি জেলায় এবছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৯,০০০ ছাত্রী ও প্রায় ৭,০০০ ছাত্র রয়েছে। শিক্ষা মহলের মতে, মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনেরই ইঙ্গিত। এবছর জলপাইগুড়ি জেলায় মোট ৭১টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ১৭টি মূল ভেন্যু হিসাবে চিহ্নিত। পরীক্ষা যাতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও জেলা প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী ও মোবাইল টহলদারি দল। বাংলা বিষয়ের মাধ্যমে আজ শুরু হয়েছে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল ৯টা থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে বনাঞ্চল লাগোয়া এলাকাগুলিতে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিতে আলাদা গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। এবছর প্রথমবারের মতো সম্পূর্ণভাবে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। ফলে পরীক্ষার্থীদের মধ্যেও ছিল আলাদা উত্তেজনা ও প্রস্তুতির আবহ। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলির আশপাশে কড়া নজরদারি রাখা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনগুলিতেও একইভাবে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা পরিচালনা করা হবে।